হার্লেন একটা কসমেটিক ব্র্যান্ড, যেটার সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি আছি। এই যে এই ম্যাডাম কি বলেছেন, তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এটা কি সঠিক বলেছেন? সঠিক বলেছেন কিনা সেটি বোঝার জন্য আমরা একটি ছোট্ট ভিডিও দেখি। আসুন। রাজধানী বনশ্রীতে উদ্বোধন করেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। আমেরিকান কালার কসমেটিক্স ব্র্যান্ড হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা। টেলিভিশনের সংবাদ এটা শুনেছেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর আসলে কে? বিদ্যা সিনহা মিম দুইবারে বলেছে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব এই যে কথাটি বলেছেন, এই কথাটি কি ডাহা মিথ্যা না? ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেছেন, আসলে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নয়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে এটা আপনারা খবরে দেখেছেন। এখন কথা হলো, শুধু কি তাই? আমরা প্রত্যেকটি পরতে পরতে আজকে বুঝিয়ে দিব তিনি কেন মিথ্যা কথা বলেছেন, আসলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি এবং ব্র্যান্ড প্রমোটার কি, কারা সেদে এসে যেচে এসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন। তিনি যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডরই হয়ে থাকেন তাহলে শাকিব খানের সাথে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে তিনি নাই কেন? তিনি কখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন? আমরা সবগুলো এখন দেখব। প্রমাণ পড়লে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নয়, এটা কিন্তু আপনারা খবরের মাধ্যমে এবং তার কথার মাধ্যমে প্রমাণ পেয়েছেন। তিনি যেটা বলেছেন সেটি মিথ্যা বলেছেন। আসলে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন এই যে এটা কি জুয়া। এরপরে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন একটি হার্বাল কোম্পানি, সুন্দরী মেয়ে, হার্বাল কোম্পানির নাম সুন্দরী মেয়ে। এই কোম্পানির তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এরপরে দেখেন তিনি ব্র্যান্ড প্রমোটর আসলে হলেন, তিনি হলেন ব্র্যান্ড প্রমোটর। অপু বিশ্বাস হলো ব্র্যান্ড প্রমোটর। বিভিন্ন জায়গায় উদ্বোধন করবে, ফিতা কাটবে, মানুষকে পণ্যটি কিনতে উদ্বুদ্ধ করবে। তিনি অন্য কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন, যেমন হার্বাল কোম্পানি দেখালাম, বিভিন্ন আন্ডারওয়্যার কোম্পানি, যেমন ওয়ালমার্টের আন্ডারওয়্যার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। মার্ক হার্লানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নয়। এছাড়াও আমরা অনেককেই দেখেছি, যেমন পরিমণি কি বলছে, এই যে শুনুন। আমি কখন এই ব্র্যান্ডের সাথে কাজ করব? হ্যাঁ, এরপরে দেখেন তানজিন তিশা, শুনুন। উচ্ছ্বাস নিয়ে আমাদের সাথে এসেছো, শুনেছেন? এরা সবাই স্বেচ্ছায় এসে শাকিব খানের সাথে কথা বলে চুক্তিবদ্ধ হয়েছেন, তারা খুবই আগ্রহী। এরপরে দেখেন শাকিব খানের সাথে এই যে পরিমণি, তারপরে বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, পূজা চেরি, এরা শাকিব খানের সাথে নেচেছে ব্র্যান্ড প্রমোটার হিসাবে, নট অ্যাম্বাসেডর, ব্র্যান্ড প্রমোটার। এখানে কোথায় অপু বিশ্বাস? ব্র্যান্ড অ্যাম্বাসেডর যদি হয়ে থাকে এখানে আছেন তিনি? নেই। অর্থাৎ তিনি যে কথাটা বলেছেন তার ডাহা মিথ্যা কথা। তিনি ব্র্যান্ড প্রমোটার, মানে বিক্রয় কর্মী, অনেকটা বিক্রয় কর্মীর একটু উপরে বলা যেতে পারে। এই যে শাকিব খানের সাথে পরিমণি যেভাবে আমরা দেখেছি, তিনি নিজেই চেয়ে তারপরে এখানে এসেছেন। এরপর তানজিন তিশার সাথে, তানজিন তিশাও এসে এখানে তিনি নিজে নিজে উইলিংলি শাকিব খানের কোম্পানিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ কারণে শাকিব খান তাদেরকে স্বাগত জানিয়েছেন। এখন কথা হলো, এই যে দুইজনের, এই যে তার কথার ফারাক, তিনি বলছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মিডিয়া বলছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, একটি চ্যানেলের খবর। তাহলে তিনি হলেন ব্র্যান্ড প্রমোটার। নিজের মূল্য বাড়ানোর জন্য তিনি নিজেকে উপস্থাপন করেছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, যা আসলে যার পরনাই সঠিক নয়। তিনি আমাদেরকে মিথ্যা বা ভুল তথ্য দিয়েছেন। মার্ক হার্লান বিশ্বব্যাপী নামকরা একটি প্রসাধনী পণ্য, এবং এই প্রসাধনীর উপরে মানুষ কিন্তু কোনো রকম ব্যত্যয় ঘটলে, বিশ্বাসের ব্যত্যয় ঘটলে, ব্যতিক্রম ঘটলে মানুষ কিন্তু এটার উপর থেকে মন সরিয়ে ফেলবে। যে কারণে যারা এসব পণ্যের ব্র্যান্ড প্রমোটর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে তারা যেন বিশ্বস্ত হয়। এখন প্রশ্ন হলো, শবনম বুবলি কি এই প্রতিষ্ঠানের সাথে চুক্তি হবার কোনো সম্ভাবনা আছে?
সম্ভাবনা অত্যন্ত কম। কারণ কি, দেখুন এই কোম্পানিতে যারা ব্র্যান্ড প্রমোটর হিসাবে এসেছে, প্রমোটর হিসেবে বা বিক্রয়কর্মী হিসাবে পরিমণি, তিশা, বিদ্যা সিনহা মিম, তারপরে এই সাবিলা নূর, তারা সবাই হাতে কাজ কম। অপবিশ্বাস, তাদের হাতে কাজ নেই, বছরে 2 বছরে 3 বছরে একটি সিনেমা করে, আর তারা ওটিটি প্ল্যাটফর্মে 2-1টি কাজ করে, ফিতা টিতা কাটে, বাকি সময় তারা আর কি করবে? যে কারণে এসব প্রতিষ্ঠানের সাথে তারা যুক্ত হয়, তারা বিভিন্ন লবিং নিয়োগ করে ওসব কোম্পানিতে, তাদেরকে যেন অ্যাম্বাসেডর প্রমোটর হিসাবে নিয়োগ দেয়। এ কারণে প্রতিষ্ঠানগুলো কম দামে পায় তাদেরকে, তাদের সাথে চুক্তিবদ্ধ হয়। এরা বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে গিয়ে দোকান উদ্বোধন করে, ফিতা কাটে, মানুষকে বোঝায় এই পণ্যগুলো কেনার জন্য। এটাই হলো কোম্পানিগুলো যেমন কম দামে প্রমোটর পায়, এ কারণে মডেলটা আসতে পারছে না, নইলে অনেক মডেল চলে আসতেন। সেই ক্ষেত্রে শবনম বুবলির আসার সম্ভাবনা কম। যা এখানে ধরেন অপবিশ্বাস, পূজা চেরিরা বছরে একটা সিনেমা বা 2 বছরে 1-2টা করে, 3 বছরে একটা করে, সেখানে শবনম বুবলির হাতে 1 বছরে অলরেডি 5টা সিনেমা মুক্তি পেয়েছে। সেখানে শবনম বুবলির হাতে 14টি সিনেমা অপেক্ষমান, চুক্তিবদ্ধ অলরেডি হয়ে গিয়েছে। হিমেল আশরাফরা, বড় বড় পরিচালকরা, নাম করা স্বনামধন্য রায়হান রাফিরা শবনম বুবলিকে ভাবছে কেন্দ্রীয় চরিত্রের জন্য। অনেকেই চেষ্টা করছে শাকিব খানের সাথে আবার জুটিবদ্ধ করানোর জন্য। সেক্ষেত্রে এত ব্যস্ত একজন নায়িকা, সম্ভাবনা খুবই কম। তবে হ্যাঁ, একটা জিনিস উড়িয়ে দেওয়া যায় না, আপনার হল তারা তো স্বামী স্ত্রী, অপবিশ্বাস তো সাবেক স্ত্রী, মানে তার এখন কোনো ভ্যালু নেই শাকিব খানের কাছে। একটাই ভ্যালু, সেটি হলো তার সন্তানের মা। আর শবনম বুবলির সাথে যেহেতু তার বিচ্ছিন্ন হয়নি, তাদের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, মাঝখানে যে জড়তা ছিল, দূরত্ব ছিল, সেটা কেটে গিয়েছে। সেই হিসাবে স্বামীর কোম্পানি হিসাবে নির্দেশ দিলে হয়তো হতেই পারেন, কিন্তু শাকিব খান সেই ধরনের মানুষ নন। স্ত্রীকে কোথাও কাজে লাগিয়ে তিনি ব্যবসা করবেন, ইনকাম করবেন, সেই ধরনের নয়। আবার তার স্ত্রী, তিনি জানেন স্টারডম কী জিনিস, এ কারণে তিনিই বুঝবেন শুধুমাত্র শবনম বুবলিকে। শবনম বুবলি এত ব্যস্ততার মধ্যে এইসবের সময় দেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। যে কারণে মার্স অ্যান্ড হারলানের সাথে, রিমার্স হারলানের সাথে শবনম বুবলির চুক্তিবদ্ধ হওয়ার বা যুক্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলেই আমি মনে করি। যেটি একটি আছে সেটি হলো ব্যক্তিগত, শাকিব খানের ওয়াইফ। শাকিব খান যদি বলে, সেক্ষেত্রে শবনম বুবলি তো আর সেই নির্দেশ বা উপদেশ আদেশ ফেলে দিতে পারবে না। সেটির ক্ষেত্রে হলেও হতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।